पेशे हक मुजदा शफात का सुनाते जाए। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদের আসতে না দিলে আমরা এখানে কেউ আসতে পারতাম না, ঠিক না? তিনি দয়া করেছেন বলেই তো আসতে পেরেছি। এই মাহফিল বিগত 11 দিন ধরে এখানে চলতেছে। যাদের কিসমতে ছিল তারা আসছে, আজকে যাদের কিসমতে ছিল তারা আসছে, আসবে। যাদের কপালে নাই আসতে পারবে না। কারণ হলো আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশ লোকেরাই ঈমান আনবে না। এটা আল্লাহ বলেই ফেলেছেন আগেই, অধিকাংশ লোকেরা ঈমান আনবে না। ঈমান হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। হেদায়েত পাওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই পৃথিবীতে কত জাতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারপরে ইহুদি, আরো কত কি। এর মধ্যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করেছেন, আলহামদুলিল্লাহ। অনেক পয়গম্বর আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, তার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করছেন, আলহামদুলিল্লাহ। অনেক কিতাব আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, 4খানা কিতাব, 100খানা সাহিফা, এত কিছুর মধ্যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ আমাদের দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাজী সর্বাবস্থায় আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন ইসলাম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কোরআন হলো বড় নিয়ামত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, প্রত্যেকটা জিনিস তার গুরুত্ব অনুধাবন করতে পারলেই এর মূল্যায়ন হয়, কদর হয়। একখান ইট আর এক টুকরার হীরকখণ্ড, ডায়মন্ড,
এখন ডায়মন্ড যে চেনে না তার কাছে, হীরা যে চেনে না তার কাছে ইটও যা, ডায়মন্ডও তাই, ঠিক না? জিনিসটা চিনলে না তার গুরুত্ব হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা কারা। আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। বলেন তো আমরা কোন জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি, এই কথা কে বললেন? কে বলেছেন? সুবহানাল্লাহ। বলেন। দুনিয়ার মানুষেরা দাবি করতে পারে আমরা শ্রেষ্ঠ জাতি, কেউ বলতে পারে আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা যে শ্রেষ্ঠ জাতি এইটা আমাদের কারো বানানো দাবি নয়, এটা আল্লাহই আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য আমি তোমাদেরকে পাঠাইছি। তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাবে। দায়িত্ব কয়টা? দুইটা দায়িত্ব। একটা হলো ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজ থেকে ফিরাবা। দুনিয়ার শ্রেষ্ঠ জাতি তুমি। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম না যে আল্লাহ আমাদের তুমি শ্রেষ্ঠ জাতি বানায় দাও? দরখাস্ত করছিলাম? যারা জবাব দিলেন না তারা করছিলেন। আমরা দরখাস্ত করিনি, মোনাজাত করি নাই, কান্দাকাটি করি নাই, এমনি আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলেন। আর শ্রেষ্ঠ জাতি বানাবার জন্য শ্রেষ্ঠ নবী আমাদের দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের পরে কোন কিতাব নাই, শুনতেছেন? এগুলো দেখা লাগবে না, লাইট উঠবে নামবে ওর কি দেখবেন। কোরআনের পরে কিতাব নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী নাই, আমাদের পরে কোন উম্মত নাই। এখন কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবী বানাইছে। আমাদের দেশেও তাদের সিটা ফোটা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। তবে আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। তার মধ্যে একটা ছিল মুসাইলামা কাযযাব। সে নবুয়তের দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। ওর ধারণা ছিল যে নবুয়ত হলো একটা ব্যবসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন, এতিম মানুষ, গরিব মানুষ, কিছু নাই। মদিনায় আসলেন, নবুয়তের দাবি করলেন, আর রাষ্ট্র হাতে এসে গেল, গনিমতের মাল আসলো, রাজত্ব আসলো। তাহলে এটা তো একটা ভালো ব্যবসা, এটা আমিও করতে পারি। ও তাই নবুয়তের দাবি করলো। কি নাম কোন তো? মুসাইলামা কাযযাব নাম। কাযযাব মানে মিথ্যাবাদী। ও নবুয়তের দাবি করলো। এখন উম্মতেরা নবী দাবি করছে, কিছু উম্মত পেয়ে গেছে, এ কিছু পাবেই লোক। এখনো যদি কেউ বলে যে নামাজ 3 ওয়াক্ত পড়লে হবে, 4 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, এশা আর ফজর পড়া লাগবে না, রোজার দিন ভাত খাবা না কিন্তু সিরা ভিজায় খাইতে পারবা, এরকম কিছু মশলা টসলা যদি দেয়, কিছু না কিছু মুরিদ পাবে। পাবে কিনা কর? বাজারে বড় বিশাল আকারে রুই মাছ কেনার খরিদ্দার যেমন পাওয়া যায়, পচা চিংড়ি মাছ কেনারও খরিদ্দার পাওয়া যায়। রুচির বিভিন্নতা থাকে। এমন কাযযাবের, মুসাইলামা কাযযাব কিছু পেয়ে গেছে, মুরিদ পেয়ে গেছে। মুরিদ মানে কি জানি কয়, উম্মত। উম্মত পেয়ে গেছে। এখন উম্মতের একদিন ধরছে যে আপনি কি একটা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনবরত ওহী নাযিল হয়, নতুন নতুন সূরা আসে, আপনি কি একটা নবী, কিছু আমরা পাইলাম না, কোন সূরা আসলো না। কয় যে অপেক্ষা করো, কেবল তো হইলাম, জিবরাইল আসুক, আমিও ডাকাডাকি করতেছি, একটা সূরা না দিলে কেমনে নবী হইল। সে অনেক চিন্তা ভাবনা করিয়া তারপর একদিন কয় যে আজকে জিবরাইল আসছিল। তারপর উম্মতেরা খুব খুশি। তারপর কয় যে একটা সূরা দিয়ে গেছে। কি কয়? সূরাটা হলো ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় যে এ তো মহা মুশকিল, অর্থ ভালো, আর কি একটা সূরা আপনার উপরে নাজিল হইল, এর অর্থ তো খুব বিদঘুটিয়া।
ইন্না আতাইনাকাল আকাক, মানে আমি তোমাকে আকাক পক্ষী দান করছি। অভিধানে আকাক পক্ষী বলা হয়েছে হুতুম পেঁচাকে, আমি তোমারে হুতুম পেঁচা দান করছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়াজআক, সেই জন্য তুমি তোমার রবের নামে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, নিঃসন্দেহে তোমার দুশমনেরা শ্বেত এবং কৃষ্ণ বর্ণের হবে। উম্মতেরা কয় আমরা তো কিছু বুঝলাম না, আর এই সূরা পড়তে গেলে তো খালি কাশি আসে, কি আক আক পাক পাক, এইটা কি একটা সূরা হইল? তারপরে নবী কয় যে আচ্ছা, মিথ্যা দাবিদার বলছে, আচ্ছা ঠিক আছে অপেক্ষা করো, প্রথম প্রথম তো একটু কঠিন মনে হবে, এরপরে সহজ আসবে। তারপরে বলল, উম্মতেরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা বাগানে নিয়ে যায়, খেজুরের বাগান নিলে পরে সে বাগানে খেজুর বৃদ্ধি হয়ে যায়। যে কুয়ায় পানি নাই সেই কুয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিলে পানি উপচে চলে আসে। তো এইরকম আমাদেরও কিছু আপনি একটু দেখেন দেখো, তোমরা আমার মোটে নেও না, তো আমি দেখাবো। নিয়ে গেছে বাগানে, কপাল খারাপ, যে বাগানে নিয়ে গেল যাও খেজুর ছিল, কাঁচাগুলো ঝরে পড়ে গেল। যে কুয়ার কাছ দিয়ে গেল সেই কুয়ায় পানি যা ছিল সব শেষ হয়ে গেল। উম্মতেরা কয় কি কপাল পড়া একটা পাইলাম আমরা কপালে। এই লোকটারে মারছে কে জানেন? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিট করেছিল কি? ওয়াহশী। কে করেছিল? ওয়াহশী। ওয়াহশী তো বোঝে নাই, কাফের থাকাকালীন সময় বল্লম মারছে, কলিজার ভিতর থেকে চলে গেছে, বুক ফাড়িয়া কলিজাটা নিয়ে ছিঁড়ে বাইর করছে, হেলদা সাবাই খেয়েছে। ওয়াহশী মুসলমান হয়ে গেল। মক্কা বিজয়ের দিনে ওয়াহশী মুসলমান হল। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, মক্কায় প্রবেশ করে ফতে মক্কার দিন বলেছিলেন, কোন নারী, কোন শিশু, কোন বৃদ্ধ, কোন অসুস্থ এদের গায়ে হাত দিবে না, কোন ফলদার বৃক্ষ কর্তন করবে না, আমার বিনা পারমিশনে কারো গায়ে হাত দিবে না। তবে 11 জন মানুষ, 6 জন পুরুষ আর 5 জন নারী যেখানে পাবে সেখানে হত্যা করবে। লিস্ট দিয়ে দিলেন তিনি। ইসলামের জঘন্য দুশ্মনেরা ছিল, এর মধ্যে ওয়াহশীর নাম ছিল। ওয়াহশী বুঝতে পারলো যে আমার তো আর উপায় নাই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীদের চোখ এড়াইয়া যদি একবার যাইতে পারি তাহলে তিনি রহমতের নবী, মাফ করে দেবে আমারে। ওয়াহশী খুব কায়দা কানুন করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি হাজির হয়েছে। হুজুর তাকে দেখেই বলছে, তোমার নাম না ওয়াহশী? তিনি বলছেন, হ্যাঁ আমি ওয়াহশী। তুমি আমার চাচা হামজাকে শহীদ করেছো? বলছে হ্যাঁ। কেমনে করছিলা? ওয়াহশী বর্ণনা দিল, এইভাবে করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছিলেন আর চোখ দিয়া পানি দাড়ি ভিজে পড়তেছিল। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আমি জাহালাতের কারণে আপনার চাচাকে আমি শহীদ করেছি, আমি জানতাম না, আমি বুঝিনি, আমি আমার অপরাধের জন্য ক্ষমা চাই, আর আমি মুসলমান হওয়ার জন্য এসেছি। রহমতের নবী বললেন, ওয়াহশী, হামজা আমাকে যে যত্ন করেছে, আদর করেছে, স্নেহ করেছে, আমি ভুলতে পারবো না জীবনে, কিন্তু তুমি যখন মাফ চাইছো আমি তোমারে মাফ করে দিলাম। নবীজি বললেন, ওয়াহশী বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বানাই দিলেন। আর বললেন, ওয়াহশী মুসলমান তো হইলা, কিন্তু আমার সামনে সব সময় আসবা না, একটু কম আসবা, কারণ তোমারে দেখলেই আমার চাচার কথা মনে পড়বে, আর আমার কলিজা ব্যথাত্ম হয়ে যাবে, আমি ব্যথিত হয়ে উঠবো, সেই জন্য আমার সামনে একটু কম এসো। ওয়াহশী শপথ করলেন, আল্লাহ আমি তো বুঝি নাই, না বুঝে এই কামটা করছি, না দূরে দিতে বলছি, কমাই দিতে বলছি, তবে আমি এখন মুসলমান হয়েছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আর আমি তোমার কাছে একটা ক্ষমতা চাই, সেই বল্লমটা দিয়ে আমি ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে শহীদ করেছি, সেই বল্লমটা আমি রিজার্ভ করে রেখে দিলাম, ইসলামের একটি জঘন্য দুশ্মনকে যেন আমি এই বল্লম দিয়ে তার জান খতম করতে পারি। আল্লাহ দোয়া কবুল করলেন। যুদ্ধ হল মুসাইলামা কাজ্জাবের সাথে, আর ওয়াহশীর সেই বল্লম দিয়ে ওয়াহশী মিথ্যাবাদী নবীর কলজা ইহকাল পরকাল ভাড়াই দিল, এফর ওফর করে দিল, শয়তানরে জাহান্নামে তাড়াতাড়ি পাঠিয়ে দিল। এই নবুয়তের, মিথ্যা নবুয়তের দাবি করতে করতে শেষ পর্যন্ত এসে দাঁড়ালো
গোলাম মোহাম্মদ পর্যন্ত। গোলাম মোহাম্মদ, এটার নাম কি? গোলাম মোহাম্মদ। বাড়ি কই? পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় গোলাম মোহাম্মদ কাদিয়ানি। সে দাবি করলো নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? বলেন সবাই জোরে বলে। আর ওরে যারা নবী মানে তারা কি? তারাও কাফের, নিঃসন্দেহে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী। এই জন্য কাদিয়ানীদের মধ্যে কোন আলেম নাই। চ্যালেঞ্জ রইল সারা পৃথিবীতে, তারা দেখাইতে পারবে না যে একটা আলেম তাদের মধ্যে আছে। সব জিনাকার, মদখোর, বদমাশ, মিথ্যাবাদী, জুয়াচোর, শয়তান, এই সবগুলি হলো কাদিয়ানী। প্রিয় ভাই সব, এই কাদিয়ানী রে কত বড় শয়তান। সে বলছে আমি স্বপ্নে দেখেছি যেন আমি একটা যুবতী নারী, আর আল্লাহকে দেখলাম তিনি এক যুবক পুরুষ। এরপরে সে যা লিখছে শয়তানে ছাড়া এই তো কেউ লিখতে পারে না। আমি বলতে পারলাম না এরপরে সে কি লিখেছে। আল্লাহ লানত, জাহান্নামের আগুন গোলাম মোহাম্মদের কবরে, কাদিয়ানীদের কবরে কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। প্রিয় ভাই সব, এরপরে বহস হল মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম। তিনি তারা জিজ্ঞেস করলেন, গোলাম মোহাম্মদ তুই নবুয়তের দাবি করলি, সাহস পাইলি কই? কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তাহলে জিজ্ঞেস করা যাবে না যে তুমি যে নবী তার দলিল কি। এ কথা জিজ্ঞেস করা যাবে না, জায়েজ নাই। কারণ এর অর্থ দাঁড়ায় যে দলিল দিতে পারলে আপনি তার নবী মানবেন। কথা বুঝতে পারছেন? দলিল জিজ্ঞেস করা যাবে না যে দলিল কি, প্রমাণ কি। সেই জন্য মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নবুয়তের দাবি করলি সাহস পাইলি কই? কয় সাহস পাইছি কোরআন দিয়ে। কেমনে? সূরা আস-সাফের মধ্যে আছে, আল্লাহ পাক বলেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা বুখারী বললেন, বেটা উল্লুক, ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে আসবে আহমদ, আর তোর নাম তো গোলাম আহমদ। তার মানে হলো ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন, যে আহমদের কথা বলেছেন, তুই তার গোলাম। গোলাম আহমদ বলছে যে আমার নাম তো গোলাম আহমদ বাপে রাখছে, ভুলে ভুলে, সে তো আর জানতো না যে আমি নবী হব। তা আমার নামের প্রথম শব্দ গোলাম, আজকে থেকে বাদ দিয়ে দিলাম, এখন থেকে আমি আহমদ। এখন কি করবেন কন? মাওলানা বুখারী অনেক বড় আলেম, গোলাম আহমদ কাদিয়ানী মাওলানা বুখারীর জুতার সমানও না। মাওলানা বুখারী বললেন, বেটা নামের প্রথম অক্ষর, প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে তোর ফতোয়া দিয়া আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম। আমার নাম আতা আল্লাহ। তুই যেমন গোলাম বাদ দিয়ে আহমদ হইছ, আমি তেমন আমার নামের প্রথম আতা বাদ দিয়ে আল্লাহ হইলাম। আর আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো কাছারে আমি নবুয়ত দেই নাই। এরপরে এই শয়তানের মউত হয়েছে কোথায়? বলেন কোথায়? পায়খানার ভিতরে। এই জন্য বাংলাদেশে কুলাঙ্গার কাদিয়ানী যেগুলি আছে, এরা মুসলমান নয়, মুসলমান নয়। ওদের যে মসজিদ, সেটা মসজিদ নয়, পায়খানার সমতুল্য। এরা কাফের। কাদিয়ানীরা কি বলেন? ইসলামের পরিভাষা ব্যবহার করা তাদের জন্য মহা অন্যায়। ইসলামের কোন শব্দ তারা ব্যবহার করতে পারবে না। আখিরাত, পরকাল, আল্লাহ, রসুল, এসব শব্দ তাদের ব্যবহার করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এইসব সাতামাতা নবী বানাইছে আল্লাহ। আবার আরেকজন হয়েছে আমাদের দেশে, সে কয় যে মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী। শয়তান, নামের আগে সম্রাট লাগিয়েছে, বেয়াদব। রাস্তায় রাস্তায় দেওয়ালগুলি দখল করেছে, ইহুদিদের দালাল। এই লোকটি আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে মারাত্মক কথা বলেছে। সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি বিবস্ত্র অবস্থায় সে ময়লার উপরে শোয়া থাকা দেখেছে।
জুতা দিয়ে পিটানো উচিত মুখের উপরে। সরকারিভাবে তার অ্যাকশন নেওয়া উচিত। তারপরে সে বলছে যে এরপরে বিবস্ত্র অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার স্তূপে আমি যাই গায়ে হাত দিলাম, তিনি চিন্তা হইলেন, গায়ে কাপড় চোপড় আসলো। বেয়াদবের বাচ্চা বেয়াদব, এটা সুফি সম্রাট নয়, শয়তান সম্রাট। তারপরে সে বলছে সে নাকি মোহাম্মদ ইসলামের পুনর্জন্মদানকারী। বেয়াদব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম নাই। ইসলাম কার? চিৎকার দিয়ে বলো। আল্লাহর ইসলামের পুনর্জন্মদানকারী। কোন মাদ্রাসায় পড়েছিস? কি লাভ? বাড়ির নাম রাখছে বাবে রহমত, যেখানে বউ বাচ্চা নিয়ে পায়খানা করে, পেশাব করে, স্বামী স্ত্রী যা করা লাগে তাই করে, সেই বাড়িটার নাম রাখছে বাবে রহমত, বাবে জাহান্নাম। খবরদার, এর দাওয়াতে, এর অনুষ্ঠানে কেউ যাবেন না, শয়তানের সম্রাট। অবশ্যই প্রিয় মুসলমান ভাইরা, ঈমান মজবুত করতে হবে, ঈমান মজবুত করতে হবে। এইসব পরোয়া করবেন না, বিশ্বাস করবেন পৃথিবীর সমস্ত পীর, আলেম, ওলামা, বুজুর্গ একসাথে ফু দিয়ে আপনার ভাগ্য খারাপ করতে পারবে না। ভাগ্য ভালো বানাবার মালিক কে? জোরে বলেন কে? মন্দ বানাবার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ইসলামের সাথে বেয়াদবি করলে, আলেমদের সাথে বেয়াদবি করলে এক থাপ্পড়ে সব বেয়াদব মন্ত্রীদেরকে সহায় দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কলিজা সাফ করে ফেলবেন, কারো প্রতি অতিভক্তির প্রয়োজন নাই। আমরা জানি সুফিরা হয় সব সময় নরম তরবিয়তে। উনি একটা সম্রাট হয়েছে। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী তিনি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? নবীজি বলেছেন, একটি ইমারতের মধ্যে যদি একখানা ইট কমতি থাকে, সকলের চোখে ধরা পড়বে একখানা ইট কম আছে। নবুয়তের মিশন, নবুয়তের ইমারতের ভিতরে একখানা ইট কমতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ইটখানার মতো করে আমাকে দিয়ে নবুয়তের ইমারতকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। লা নবিয়্যা বা'দু ওয়ালা রাসূল, আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না। আর ইসলামের পুনর্জন্ম দানকারী এই জাতীয় কথা বলার মতো বেয়াদবি মুসলমানদেরকে বরদাস্ত করা উচিত নয়। আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল। কয়দিন জেল খাটছ জীবনে? তোমার মুরিদরা কয়দিন জেল খেলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামদান মোবারক শহীদ করেছেন। 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে কাটিয়েছেন, খাবার নাই, পরার নাই। 3 বছর চতুর্দিকে পাহাড়, তার মধ্যে আটকায় রাখা হয়েছে। বাজার করা নিষেধ, মানুষের সাথে কথা বলা নিষেধ। হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম কাছে যা খাবার ছিল খেয়ে শেষ করেছে, উট ভেড়া ছাগল খেয়ে শেষ করেছে, কিছু আর নাই। ক্ষুধার যন্ত্রণায় শুকনা চামড়া গুড়ি ভিজায়া সেই চামড়া চাবায়া চাবায়া খেয়েছে। ক্ষুধার যন্ত্রণায় যুবক ছেলে বলি বাবলা গাছের কাঁচা যুক্ত পাতা গুড়ি চাবায়া খেতে গিয়া জিহ্বা ঠোঁট থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। আল্লাহর দ্বীনের জন্য জীবন দিলেন যারা, আর আশিকে রাসূল হইছো তোমরা। আশিকে রাসূল
এত সহজ নয়। একটা দূরত পড়ল না, আর মাথায় টুকুর চাকুর করিয়া মরা একটা বিরাট সিংহাসনের উপরে একটা বেয়াদব বসায়া আশেক রসুল সম্মেলন। এটা আশেক রসুল সম্মেলন নয়। খবরদার, এর দাওয়াতে, এর অনুষ্ঠানে কেউ যাবেন না। শয়তানের সম্রাট অবশ্যই। আশেক রসুল সম্মেলন, এটা আশেক রসুল সম্মেলন নয়, বন্দামি। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, দেন নাই? কত সাহাবী জীবন দিলেন, রক্ত দিলেন। আল্লাহর ওলিরা জীবন দিয়েছেন। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সরকারের নিয়ম ছিল তখন, সম্রাট আকবর, জাহাঙ্গীর, ওদের নিয়ম ছিল মাথা নিচু করে সেজদা দিয়ে ঢুকতে হবে দরবারে। কথা বুঝতে পেরেছে? উনি বিরোধিতা করলেন, এটা জায়েজ নাই, হারাম। মানুষ মাথা নত করবে কেবলমাত্র কার সামনে? চিল্লায় বলেন, আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করবে না। একটা গেট বানাইল, ছোট্ট একটা গেট, বলল যে দাওয়াত দেওয়া হলো মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে মাথা নিচু করে যাতে তিনি ঢোকেন। তিনি বুঝতে পারলেন যে আমি এইভাবে ঢুকলে আমারে বলবে তুমি নাকি মাথা নিচু করবে না, করলা তো। সেই জন্য নিচু করে দেওয়া হলো। উনি তখন এটা বুঝতে পারলেন, বুঝা মাথা দিলেন না, বাম পাও ঢুকাই দিলেন। আগে বাদশার দরবারে আগে বাম পা ঢুকাই দিলেন। এই অপরাধে তারে জেলে দেওয়া হলো। 1 বছর জেলে থাকলেন। 1 বছর জেলে থাকার পর সম্রাট জাহাঙ্গীর স্বপ্নের ভিতরে দেখতেছে এক জ্যোতির্ময় মহাপুরুষ তার সামনে হাজির। জাহাঙ্গীর সালাম করলেন, উনি জবাব দিলেন না। মুসাফা করতে চাইলেন, তিনি হাত দিলেন না। কদম বুসি করতে গেলেন, তিনি সরে গেলেন। জাহাঙ্গীর স্বপ্নের ভিতরে প্রশ্ন করলেন, আপনি কে? চিনতে পারলাম না। আমার জীবন ধন্য যে আপনাকে আমি দেখেছি, কিন্তু পরিচয় পেলাম না। সালাম দিলাম, জবাব দিলেন না। পায়ে হাত দিতে পারলাম না, মুসাফা করতে পারলাম না। আপনি কে? জাহাঙ্গীর তার জীবনীতে লিখতেছেন। স্বপ্নের ভিতরে ওই জ্যোতির্ময় মহাপুরুষ বললেন, জাহাঙ্গীর তুই আমারে চিনবি না, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি জানতে এসেছি আমার মুজাদ্দিদকে আর কতদিন তুই জেলের মধ্যে আটকায়া রাখবি। জেলার পরের দিন ঘুমের থেকে যখন জেগেছে, চিন্তা করতেছে, দেখলাম কি জেলার এসে উপস্থিত হয়েছে। বলছে, জাহাপানা, জেল চোর ডাকাতদের জন্য, জেল খুনি ধর্ষক সন্ত্রাসীদের জন্য, কিন্তু গত 1 বছর ধরে কারে আপনি জেলখানায় পাঠাইলেন? মুজাদ্দিদ আল ফিসানি নামক এক ব্যক্তি জেলে যখন এসেছেন, আমার জেলের মধ্যে যত চোর আর ডাকাত ছিল তার সহবাতে, তার কাছে থেকে আমার জেলখানা সব এখন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আন্দোলন করেছেন দিন প্রতিষ্ঠার জন্য। বাড়ি বসে বসা ব্যবসায়ীদের টাকা, ব্যবসায়ীদের মন একটু নরম থাকে, কন্ট্রাক্টারি করে, শয়তানি বদমাশি করে ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক হয়, মন নরম হয়। একটা সুফি পরেশগার দরবেশ কিছু একটা পাইলে মনে করে, বাবা এরে যদি কিছু দিতে পারি তাহলে আল্লাহ আমারে মাফ করে দেবে। কিন্তু আল্লাহ যে এরকম মাফ করবে না, ওরা ব্যাপারটা বোঝেন। কথা বুঝতে পারছেন? আপনি ঘুষ দিবেন, কিছু দিয়ে পার হয়ে যাবেন, অসম্ভব। এই জাতীয় কিছু ধনী লোকেরা এদেরকে পোষে, টাকা দেয়, মনে করে যে আল্লাহর মাহবুব বান্দা। এই মানুষগুলোর কোনো চিন্তা চেতনা নাই। যদি দেখে দাড়িতে চুলে জট, গায়ে সালার সট, গাঁজা খায়া মস্তসলাম, চিন্তা করে মাশাআল্লাহ এই হলো আসল জিনিস। কয় যে হুজুর জিনিস আছে, পিছনে পিছনে ঘুরতে থাকে, আসলে তো শয়তান। মাথায় জট, দাড়িতে চট, গায়ে সালার চট, গলায় শিকল, শয়তান। এটা কি? শয়তান। সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, জাহান্নামে যাওয়ার আগেই শিকল পড়েছে, জাহান্নামের শিকল।
ইসলামের জটের কোনো সুযোগ নাই, ইসলামে গাঁজা খাওয়ার কোনো সুযোগ নাই। যাই দেখেন না মাজারে, হাইকোর্টের মাজার, মিরপুরের মাজার, মাজারগুলিতে অবস্থা যায় দেখেন কি শয়তান। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মেয়ে লোক পুরুষ লোক সব একসাথে গাঁজা খায়। কি জানি হাতের মধ্যে নিয়ে এরকম ডলে, দূরে দাঁড়ায় দেখছি। সেই ছোটবেলার কথা, মাদ্রাসার ছাত্র তখন এরকম ডলে ডলিয়া, তারপরে কলকিতে ভরে টান দেয়, চোখ ক্রমেই বড় হয়। এরপরে একটা সারিন্দা হাতে নিয়ে ঘষতে থাকে আর বলে, মদিনা যাব কেমন নে মদিনা। শয়তান, তুই যাবি মদিনা? সব ধান্দাবাজি, সব ভণ্ডামি। এই ভণ্ডদের থেকে মুক্ত হতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। ইসলামের সব ভণ্ডামির জায়গা নয়, কারো বাড়ির নাম বাবের রহমত বানাবার জায়গা নয়, সুযোগ নাই। রাসূলুল্লাহর রওজা শরীফের উপরে সবুজ গম্বুজ, বেয়াদবের মতো সেই গম্বুজ নিজের বাড়ি বানাইছে। নাউজুবিল্লাহ বলে, সাহসটা কি? বাবে জান্নাত, বাবে রহমত, এইগুলো লাখে বাড়ির নাম, যেখানে পায়খানা করে জম্মের করা। আস্তাগফিরুল্লাহ পড়ে, জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। জীবনকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে জীবনকে। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আলহামদুলিল্লাহ। ভালো মন্দের মালিক কে? ইমানটারে এভাবে মজবুত করবে। মুসলমান কত খারাপ হয়েছে দেখেন। একবার চট্টগ্রামে এরকম একটা জায়গা আছে, যে জায়গা নাম আমি নেব না, এরকম একটা জায়গা আছে, লোকেরা সেখানে যায়, লোকেরা যায়। কিছু লোক একসঙ্গে, খালি হাতে তো যাওয়া ঠিক না, কিছু তো নিয়ে যাওয়া উচিত। তো বড় একটা কলার ছড়া, কলার ছড়া বলে না, এক ছড়া কলা কান্দে নিয়ে রওনা করছে। যে ব্যক্তি উপস্থিত ছিল ঘটনার সময়, সেই ব্যক্তির মুখের থেকে আমার শোনা, তিনি একজন প্রফেসর, তিনি আমাকে বলেছেন। তারপরে প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে আসছে গরিব মানুষ, তারা ওরসে যাচ্ছে, একটা গাছের তলায় বিশ্রাম করতেছে। কই থেকে এক ছাগল এসে কলা খাওয়া আরম্ভ করছে। যারা কলা আনছিল তারা রাগ করল, কলা খায় খাঁচা বাবার জন্য নিয়ে যাচ্ছি, বাবার কলা খায় ছাগলের একটা কথা হইল, ছাগলের পিটাইতে গেছে। ওদের মধ্যে যে মুরব্বী, সে কাজে খবরদার, খবরদার, না কিছু করা যাবে না। বাবার কলা খাইতেছে, ও ছাগল না, কলায় ছাগলে বাধা না পাইয়ে যা করার সব খাইছে। খালি দুই তিনটা কলার ছোলাগুলা কান্দে নিয়ে বাবার সামনে নিয়ে হাজির করছে। বাবা তো দেখে আগে অস্থির, বেয়াদব, আচ্ছা খালি ছড়া নিয়ে আসছো, আদব নাই, কায়দা নাই, ফাজলামি করার টাকা পাও না। কয় বাবা কত খেল দেখাবা, ছাগল হইয়া কলা খাইয়া এখন কলা কোথায়, আমরা বুঝি না। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এইসব ভণ্ড, বিদআত, এগুলি শিরক, এর থেকে মুক্ত হতে হবে। মানুষের অভাব অভিযোগ হতেই পারে, মানুষের কষ্ট হতেই পারে, মানুষের মামলা মোকদ্দমা হতেই পারে, মানুষ যে কোনো মুহূর্তে বিপদে পড়তেই পারে। বাঁচার উপায় কি? নবীজি বলেছেন, ওযু করো, মসজিদের ভিতরে চলে যাও, 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে দাও। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর কাছে চাও, চোখের পানি ভালো। নবীজি বলেছেন, আল্লাহ তার বান্দার 2টা ফোঁটা বেশি পছন্দ করেন। একটা ফোঁটা হলো যেই ফোঁটাটা জিহাদের ময়দানে শরীর থেকে রক্ত ফোঁটা পড়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আর আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে চোখ দিয়া যে চোখের পানি ফোঁটা পড়ে আল্লাহর কাছে অনেক প্রিয়। বান্দা যখন বিপদে পড়ে কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেন। রহমান তিনি, রাহিম তিনি, গফুর তিনি, গফার তিনি। সাফ করতে হবে নিজের কলিজাকে, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিজা জোড়া মহব্বত থাকতে হবে কার? ভয় থাকতে হবে কার? ভয় করবো আল্লাহরে, মহব্বত করবো আল্লাহ। তিনি মারতে পারেন, তিনি বাঁচাইতে পারেন, এই সাহস করেন, বারবার মরবেন না। আর যদি এই সাহস না থাকে, তাহলে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে আওয়াজ শুনিয়া সিটে পড়বেন, ট্রাকের টায়ার বাস্ট হয়েছে হুশ হারাবেন, বোমা পড়লে জীবনটা চলে যাবে।
আর ইমানদার ব্যক্তি বারবার মরে না, একবার মরে। ইমানদার কয়বার মরে? একবার মরে। তার জানাই থাকে। কি জানা থাকে? ইমানদার ব্যক্তির জানা থাকে, আমার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য যদি একটা বুলেট আমার বক্ষ ভেদ করবে, এটা যদি আমার জন্য বাজেট থাকে, তাম পৃথিবীর মানুষ আমাকে পাহারা দিয়া সেই বুলেট থেকে বাঁচাইতে পারবে না। আর যদি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কোন বুলেট যদি বাজেট না থাকে, সারা পৃথিবী আমাকে টার্গেট করে যদি গুলির বৃষ্টি বর্ষণ করে, আমার এক গাছা পশম এলাতে পারবে না। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। সাফ করে ফেলবেন ঈমান। কার দরবারে কয়জন বিচারপতি গেল? কিছু আসে যায় না। বিচারপতি হয়েছে তো কি হয়েছে? সূরা ফাতিহাও জানে না। অনেক বিচারপতি আছে। মন্ত্রী হয়েছে, কি হয়েছে? কোরআন মানান করে কেমনে তাও জানে না। কাজী সম্মান আল্লাহ পাক আলেমদেরকে দান করেছেন। সম্মান কাদের? বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলেমে আলাল আবেদে তাফাদ্দি আলা আদনাকুম, আখরাজাহুল বুখারী। আল্লাহর নবী বলেন, সাধারণ মানুষের উপরে আলেমদের মর্যাদা সেই রকম গোটা উম্মতের উপরে আমি নবীর মর্যাদা যেরকম। এই জন্য ইলম অর্জন করতে হবে। আলেম মানে টাইটেল পাস করতে হবে তা না। টাইটেল পাস করলে তো ভালোই। আলেম মানে হলো ইলম অর্জন করে। ইলম মানে জ্ঞান। ইলম মানে কি বলেন সবাই? ইলম মানে কিন্তু বুদ্ধি না। বুদ্ধির আরবি হলো আকল। বুদ্ধির আরবি কি? আকল। আর ইলমের আর জ্ঞানের আরবি কি? ইলম না, ইলম। বলেন সবাই ইলম। কোরআন শরীফে আল্লাহ পাক কোথাও বলেন নাই যে আমি নবীদেরকে আকল দিয়েছি। আল্লাহ নিজেকেও বলেন নাই যে আমি আকিল। কোরআন শরীফে কোথাও এই শব্দ নাই। বলেছেন আলিম। কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন? আলিম, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। ওয়া উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে সামান্য জ্ঞান দিছি। আসল জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নিজেও বলেছেন, তার নিজের নামে বুদ্ধি শব্দ লাগান নাই, জ্ঞান লাগাইছেন। কি লাগাইছেন? জ্ঞান। নবীদেরকে আল্লাহ কি দিয়েছেন? বুদ্ধি না জ্ঞান? বলেন সবাই। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলছেন, আদমকে আমি জ্ঞান দিছি আর সব জিনিসের নাম শিখাইছি। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছা করে না? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। লোকমানকে জ্ঞান দান করছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দাউদ আর সুলাইমানকে কি দিছি? ইলম দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, ইয়া আবাতি ইন্নী জানিয়াল ইলম। হে পিতা, আমার কাছে একটা ইলম আসছে, এমন ইলম যে ইলম আমার আপনার কাছে আসে নাই। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। আপনি আমার অনুসরণ করেন, আমার আনুগত্য করেন, সহজ রাস্তা আমি দেখাই দেব। সুবহানাল্লাহ। তো ইলমটা হলো আল্লাহর কাছে। আর আমার দেশে বড় বড় যারা আছে ওরা নিজেদেরকে দাবি করে বুদ্ধিজীবী। কি দাবি করে? বুদ্ধিজীবী। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? শয়তান। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? শয়তান। এরা বুদ্ধির আশ্রয় নিয়েছে, জ্ঞানের আশ্রয় নেয় নাই, ইলমের কাছে যায় নাই। কোরআন শরীফে কোথাও আল্লাহ পাক বলেন নাই যে আমার কাছে বুদ্ধি চাও। আল্লাহ কি শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আবার পড়েন, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ তাআলা, তুমি আমার ইলম, আমার জ্ঞান বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আসল জ্ঞানের মালিক কে? সেই জ্ঞান আল্লাহ দিয়েছেন কোথায়? কোরআন শরীফে। কোথায় দিয়েছেন? এই কোরআন যে জানে না, সে হতে পারে দেশের প্রেসিডেন্ট, হতে পারে প্রধান বিচারপতি, হতে পারে মন্ত্রী, হতে পারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হতে পারে আরো অনেক কিছু। আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। এই ইলম থাকতে হবে। সেই ইলম অর্জন করতে হলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আর কোরআন যারা বোঝে আর পড়ে, তারা পৃথিবীর শয়তানদের হাতে, কাফেরদের হাতে মার খাবে না, ফুটবল হবে না। আজ তো মুসলমান ফুটবল হয়ে গেছে। মুসলমান কি হয়েছে? ফুটবল কারে কয়? এ লাথি মারে, ও শট করে, সে হেড করে। এরকম লাথি আর লাথি এগুলো খাইয়ে বেড়াইতে হবে যদি ইলেম না থাকে। শয়তান এইভাবে লাথি মেরে বেড়াবে। আর যদি ইলেম থাকে, শয়তান দূর হয়ে যাবে। দেখেন, আসল ইলেম হলো কোরআনের মধ্যে। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হেকাম মানে
বুদ্ধির বাপ, বুদ্ধির বাপ। ওই সময় কোনো বুদ্ধি ছিল না, আসল জ্ঞান আসে নাই, সেই জন্য সে হয়েছে বুদ্ধির বাপ। কিন্তু যখন ওহী নাযিল হইল তখন আবুল হেকাম কি হয়ে গেল? আবু জাহেল। তখন হয়ে গেল মূর্খের পিতা। ছিল জ্ঞানের পিতা, বুদ্ধির পিতা, হইল এখন কিসের পিতা? মূর্খের পিতা। তাহলে আসল জ্ঞান কোথায়? কোরআনে কারীমের মধ্যে। এই কোরআনের জ্ঞান অর্জন যারা করবে আল্লাহ পৃথিবীতে তাদেরকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমানদেরকে আজ মুসলমানেরা আমরা ভুল করছি, বুঝতে না পেরে মাজারে মাজারে দৌড়াইতেছি, ভুল করিয়া কোথার ভণ্ড পীর, ভণ্ড ফকির এগুলির পিছনে পিছনে দৌড়াইতেছি। আল্লাহ আমাদের রক্ষা করেন, বলেন আমি, বলেন আমি। রাস্তায় রাস্তায় মাজার বানাইছে, এমন এমন মাজার আছে যে মাজারে কোনো মুদ্দারি নাই, খালি মাজার। মাজারের নাম রাখছে হযরত পথিক শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। কোন পথিক মরছিল আল্লাহ জানে। পথিক শাহ, ভেড়া শাহ, ঘোড়া শাহ, এই যে ভেড়া মারা আছে ভেড়া শাহ, দিনাজপুর আছে ঘোড়া শাহ, এই সমস্ত শাহ হয়ে গেছে, সব রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওইখানে গিয়ে লোকেরা টাকা দেয়, পয়সা দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, জায়েজ নাই, জায়েজ নাই। দান করবেন গরিব মানুষদের, দান করবেন কাদেরকে? গরিব, এতিম, মিসকিন। এই যে শীত, আল্লাহ এখন শীত কমাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন শীত কমাই দিয়েছেন। এই প্রচন্ড শীতে গোটা জাতি অস্থির ছিল, প্রায় 400-র কাছাকাছি লোক এবার মারা গেল শীত। আর যখন এই মানুষগুলি মারা যায় তখন আমাদের ঘরে টাকা ছিল, বস্ত্র ছিল, পয়সা ছিল। মুসলমানেরা এই পয়সাগুলি মাজারে দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দাদের দেয় নাই, গরিব মানুষগুলোর দেয় নাই। চিন্তা করেন, টাকা পয়সার দরকার কার? জীবিত মানুষের না মরা মানুষের? কার দরকার? জীবিত মানুষের প্রয়োজন। এতিম বাচ্চারা কাপড় নাই, বস্ত্র নাই, কষ্ট করতেছে, খাবার নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা যদি এর থেকে মন ফিরাইয়া আল্লাহর দিকে নিয়ে যেতে পারি তাহলে মহান শক্তিধর হলেন আল্লাহ। মহান শক্তিধর কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে চিনতেছিলেন, মূর্তি পূজার জন্য তারা ডাকা হচ্ছিল, আর তিনি তখন খুঁজতেছিলেন যে আমার আল্লাহ কে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে তড়প, মনের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার জাতি মূর্তি পূজা করে, আমি জানতে পারলাম না আমার রবকে কে আমারে বানাইল। সন্ধ্যার সময় আকাশের দিকে তাকানো আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বী। সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে তারা ওঠে, আকাশে যত তারা ওঠে তার মধ্যে সব থেকে বড় তারা কোনটা? সন্ধ্যা তারা। এটা বড়, তাই না? এই জায়গায় দেখে উনি মনে করলেন, হাদা রাব্বী, এটা আমার রব, তাই কি আমার স্রষ্টা। আমি কি গল্প শোনাইতেছি? কোরআন। সন্ধ্যা তারা কি সারা রাত থাকে না? কিছু সময় পরে সন্ধ্যা তারা যখন অস্তমিত হয়ে গেল, আল্লাহ পাক ডায়ালগটা কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে জানাচ্ছেন। হযরত ইব্রাহিম রবের তালাশ করছেন, স্রষ্টার তালাশ করছেন। যখন তার অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় সে আমার রব হতে পারে না, যিনি স্রষ্টা হবেন তার উদয় অস্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহরে যদি কেউ তালাশ করে, আল্লাহর পথে যদি কেউ চলতে চায়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর পথে যদি কেউ আল্লাহকে ভয় করে চলতে চায়, আল্লাহ তার জন্য পথ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সন্ধ্যা তারা অস্তমিত হয়ে যাওয়ার পর আকাশে চাঁদ উঠল। চাঁদ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বী। চাঁদ দেখে বললেন, এই যে পেয়ে গেছি, তারার চাইতে চাঁদ বড়, এটা আমার রব। কিন্তু যখন এই চাঁদ অস্তমিত হয়ে গেল, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন, লাইন লাম ইয়াহদিনি রাব্বী, যিনি আমার প্রকৃতপক্ষের রব, আমি তো তোমারে চিনি না, তুমি যদি আমারে
তোমাকে চেনার তৌফিক না দাও, আমি গোমরা হয়ে যেতে পারি। তুমি কে? আমাকে তোমাকে চেনার পথ বিকশিত করে দাও। রাত শেষ হয়ে গেল, পূর্ব দিগন্ত আলোকিত করে সূর্য উদিত হল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এটাই আমার রব, পেয়ে গেছি বা এটা আমার রব, আর এটা আমার বড় রব। এটাই আমার প্রকৃতপক্ষের খোদা, প্রকৃতপক্ষের স্রষ্টা। কারণ তারকার চাইতে চাঁদ ছিল বড়। তারকা আলো দিতে পারে না, চাঁদ আলো দিয়ে পৃথিবীকে সুষমামণ্ডিত করেছিল। এখন দেখতেছি সূর্য বিশাল খরতাপ, তার দিকে তাকানো যায় না, আকারেও বড়, তাপের দিক থেকেও বড়, উত্তম দারুণ। সুতরাং এটাই রব, এটাই বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাদিন মনে করলেন এটা আমার রব। যখন সন্ধ্যা এলো, বিকেল বেলায় এই সূর্য যখন পশ্চিম দিগন্তে লাল বর্ণ ধারণ করে আস্তে আস্তে করে অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, আমি আমার রবকে চিনে ফেলেছি। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যেই সব জিনিস দিয়া প্রকৃতপক্ষে রবের সাথে তোমরা শিরক করো, আমি তার থেকে মুক্ত। তারকা আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, মূর্তি আমার রব নয়, পাহাড় আমার রব নয়, এর কোনটাই আমার স্রষ্টা নয়। কে আমার স্রষ্টা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উদাত্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জানেন আপনারা? জানেন? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নিশ্চয়ই আমার মুখমণ্ডল সকল দিক থেকে ঘুরাইয়া সেই দিকেই নিবেদিত করলাম, যিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, নগর, সাগর সব যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। সবাই বলেন, চিৎকার দিয়ে বলুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বাপ ছিলেন মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি ছিলেন? মুশরিক। তিনি মূর্তি তৈরি করতেন, মূর্তি পূজা করতেন। আর ছেলেকে আল্লাহ খুব খলিল বানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে খলিল হয়ে গেল। তিনি খুঁজতে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই আল্লাহকে তালাশ করবে, আল্লাহরে ভয় করবে, আল্লাহ তাকে চেনার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে, দৌড় মারতে হবে চেনার জন্য। দুনিয়ার সব বাঁধন ছিন্ন করে দৌড় মারতে হবে। ইউসুফ আলাইহিস সালাম, তাকে বন্দী করা হয়েছে, জুলাইখা, এর থেকে পাতলা কাপড় আর হয় না, এরকম অর্ধনগ্ন হয়েছে। ঘরটাকে উলঙ্গ ছবি দিয়ে ভরপুর করেছে, দরজা চাবি দিয়ে তালা দিয়ে বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের পারাবার রাস্তা নাই, ঈমান নষ্ট করতে হবে। জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করা ছাড়া রাস্তা নয়। ইউসুফ আলাইহিস সালাম তিনি জানতেছেন দরজা বন্ধ, পালাবার রাস্তা নাই, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রহমতের উপরে আশা করে এই নিকৃষ্ট কাজ থেকে বাঁচার জন্য তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দিলেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহরে ভয় করলে আল্লাহ এভাবে পথ বের করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ভয় করবেন কারে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, ভয় করবেন কারে? জোরে বলেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর ভয় করবো আল্লাহরে, মহব্বত করবো আল্লাহকে। ব্যাস, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, রাসূলের শুধু মহব্বত আর আনুগত্য। আল্লাহর সাথে দুইটা,
ভয় করা, মহব্বত করা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা আর আনুগত্য করা, এর মধ্যেই জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাস্তা দেখাই দিয়েছে, আল্লাহ রাস্তা চেনাই দিয়েছে। এই জন্য ইমান সাফ করতে হবে। কোন শরীফ টরিফ নাই। ওই যে বাগদাদ শরীফ, আজমির শরীফ, কোন গ্রামে কোন খয়রাতুজ্জামান তিনি পীর হয়েছেন যে গ্রামে, সেই গ্রামের নামের সামনে শরীফ। এই শরীফ বাদ দিতে হবে। শরীফ মাত্র 4টা। শরীফ কয়টা? কোরআন শরীফ, বলেন কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, শেষ। আর কোন শরীফ টরীফ নেই। আর কোন কেবলা নাই। হুজুর কেবলা, পীর কেবলা বাদ দেন। মুসলমানদের কেবলা একটা। মুসলমানদের কেবলা কয়টা? কোথায়? কাবা শরীফ। কোথায়? কাবা শরীফ। বাস, শেষ। ঈমান এভাবে মজবুত হবে। কোনো ভয় নাই, কোনো চিন্তা করবেন না। আল্লাহ পাক রাস্তা দেখায় দিবেন। ঈমানের মধ্যে ভেজাল বাঁধাবেন। ভেজাল তো আমরা ভালো বুঝি না, বুঝি না। ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মানুষ এখন পিওর জিনিস খাইলে পেটেও শুকায়। ভেজাল সিমেন্ট দিয়ে যদি ব্রিজ বানান, ভাঙতে সময় লাগবে? মোটেও সময় লাগবে না। দালান বানাবেন, ভাঙতে সময় লাগবে না। খাঁটি সিমেন্ট দিয়ে বানাবেন, অনেক বয়স হবে, ঠিক না? ঈমান জানে খাঁটি বানাইতে হবে, কোনো ভেজাল টেজাল নাই। কিচ্ছু বানি না আল্লাহ রসুল ছাড়া, কোরআন আর হাদিস ছাড়া। এভাবে সাফ করে ফেলেন, কলিজা সাফ করেন। আল্লাহর সাথে ভেজাল করবেন না। রসুলের আনুগত্যে কোনো ভেজাল টেজাল নাই। মনের মধ্যে একদিকে আল্লাহরে সেজদা দিবেন, আর একদিকে মনে মনে ভয় থাকবে যে পীর সাহেবের কবরের কাছে যাইতে পারলে বুঝি এবার বাচ্চা হবে, মামলায় জিতে যাব। পীরের মাজারে যাইতে পারলে, মাজারে কিছু দিতে পারলে, এটা শিরক হয়ে গেল। কি হয়ে গেল? ভেজাল সিমেন্ট হয়ে গেল। এখন ঈমান মজবুত হইল না, যেখানে সেখানে ভাঙবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করছেন। আল্লাহ পাক প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। তাকেই বিশ্বাস করেন। মাথায় যন্ত্রণা হয়েছে, আল্লাহ রে করেন। টাকা পয়সা নাই, আল্লাহকে বলেন। মামলায় পড়ছেন, আল্লাহরে বলেন। বিয়ে করছেন, বাচ্চা হয় না, আল্লাহরে বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিয়ে করছে বহু বছর, বাচ্চা নাই। আল্লাহরে কইল, আল্লাহ তুমি আমার বেআওলাদ করে আমাকে ছেড়ে দিও না, আমাকে তুমি আওলাদ দাও, সন্তান দাও। তিনি মসজিদের মেহরাবের মধ্যে ছিলেন। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান পড়ে দেখেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বললেন যাও জাকারিয়াকে সুসংবাদ শোনাও, আমি তাকে সন্তান দেব, পুত্র সন্তান, নাম হবে ইয়াহইয়া। জিবরাইল এসে খবর শোনাইলেন। হযরত জাকারিয়া চিন্তায় পড়ে গেলেন, বললেন যে জিবরাইল এটা হবে কেমন? আমি তো বুড়া, সোজা হইয়া খাড়াইতেও পারি না, বউ আমার বুড়ি, আরো হলো বন্ধা, বাচ্চা হবে কেমনে? আল্লাহ পাক একটা শব্দ দিয়ে জবাব দিয়েছেন, বলেছেন কাযালিক, আল্লাহ পাক যেভাবে চান সেইভাবেই হবে। সুবহানাল্লাহ। সন্তান হবে, আর নাম রেখে দিলাম ইয়াহইয়া। হয় নাই সন্তান? সুবহানাল্লাহ। আল্লাহ যা চান তাই হয়। সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। মানুষ আল্লাহ বানাবেন, ইচ্ছা করেছেন মানুষ বানাবো, বাপও দরকার নেই, মাও দরকার নেই। পারছেন কিনা? কে? আদম আলাইহিস সালাম। মানুষ বানাবেন, বাপের দরকার নাই, শুধু একটা মেয়ে লোক হইলে হইল। পারছেন কিনা? কে তিনি? ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কবেন না? ক্ষমতাটা কি চিন্তা করেন। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাক কোরআন শরীফে এই আয়াত 3 বার বলেছেন। কয়বার বলেছেন? একটি আয়াত 3 বার বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষেরা আল্লাহর মর্যাদা বুঝতে পারে নাই, আল্লাহর ক্ষমতা বুঝতে পারে নাই, আল্লাহর কত কুদরত, কত প্রচন্ড ক্ষমতা, মানুষেরা আল্লাহর ক্ষমতার আন্দাজকে অনুমান করতে পারে নাই। কিয়ামতের দিন ওই বিশাল আকাশটা, আকাশটা কত বড়? আপনার এই প্যান্ডেলের মতো। সুবহানাল্লাহ। ছোটবেলায় আকাশ ধরার জন্য দৌড় দিতাম। ছোটবেলায় মনে করতাম ওই গ্রামের মাথায় গেলেই পাবো। তারপরে দৌড়ে দেখি যে না, আরো 2-4 গ্রামের মাথায়। শেষে দেখি যে না, আসলে এগুলি ফাও দৌড়, এর কোনো আগা মাথা নাই। সুবহানাল্লাহ। এই বিশাল আকাশ কয়টা স্তর? 7টা স্তর।
কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, এই পুরো আকাশটাকে 7টা আকাশ কাপড়ের মতো করে জড়াইয়া ডান হাতে আমি তুলে নেব। সুবহানাল্লাহ। ডান হাতে আকাশ মণ্ডলীকে পেঁচাইয়া ডান হাতে আল্লাহ তুলে নেবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ায় মানুষের অন্তরাত্মাকে কোন জিনিস শান্তি দিতে পারে না, মানুষের কলিজাকে ঠান্ডা করে দিতে পারে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। যদি আপনি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরে যে মজা লাগে, এই মজা পৃথিবীতে আর কিছুতেই পাওয়া যাবে না। মুখ থেকে যদি উচ্চারণ করে বান্দা আল্লাহ, আহা কি মজার নাম, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম কত মজার নাম। ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, সুবহানাল্লাহ। রহমান, রাহিম, সত্তার, গফফার, ওয়াদুদ, জব্বার, মুহাইমিন, কি সুন্দর সুন্দর নাম আমার আল্লাহ পাক। এই সমস্ত নামের মধ্যে ইসমে জাত আল্লাহ। বলেন সবাই কি আল্লাহ? আল্লাহ নয় কিন্তু আল্লাহ। দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গভীর কন্দর থেকে যদি কোনো বান্দা একটা আবার যদি বলে আল্লাহ, বলেন সবাই আল্লাহ, একবার যদি মনের গভীর থেকে একবার যদি উচ্চারণ করে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন 70 বার সাড়া দিয়া বলেন বান্দা কি চাও, আমি হাজির, আমি হাজির, কি চাও বল। সুবহানাল্লাহ। এই আল্লাহরে চিনলাম না, এই আল্লাহর সাথে মহব্বত করলাম না, আল্লাহর সাথে ভালোবাসা করলাম না। দুনিয়ায় মায়ের পেট থেকে আসার পর, এই দুনিয়ায় কয়েকদিন থাকার পর কবরে যাব, সেখানে কি বউ যাবে? কথা বোঝেন নাই নাকি? বউ যাবে, ছেলে মেয়ে যাবে, মা বাবা যাবে, ভাই বেড়াদার যাবে, টাকা পয়সা যাবে, কিছু যাবে না। তার কাছেই ফিরে যেতে হবে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার আগে নিজেকে তৈরি করতে হবে, ওখানে যায় যেন বিপদে না পড়ে যায়, কারণ ওইখানে বিপদে পড়লে আর কোনো উপায় নাই। খুবই মারাত্মক জায়গা। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে সবচাইতে বেশি কাঁদতেন। কোথায় গিয়ে বেশি কাঁদতেন? কবরের কাছে গিয়ে সবচেয়ে বেশি কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বয়ান যখন করেন তখন আপনি এত কাঁদেন না? কাঁদেন, কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন আপনি কবরে এসে, কবরের স্থানে এসে। কারণটা কি? এর কারণটা কি? আমি আমার রাসূলকে বলতে শুনেছি, মৃত্যুর পর কয়েকটা স্টেশন আছে। সর্বপ্রথম স্টেশন থানা, এই কবর। থানায়, এই থানা থেকে যদি কেউ রিলিজ পায়, সব জায়গা থেকে রিলিজ হবে। এখানে যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় আটকা পড়বে, কোনো জায়গা থেকে মুক্তি পাবে না। এই কবর হচ্ছে মারাত্মক জায়গা। সেই জন্য এই কবরস্থানে আসলে আমার ভয় লাগে। এই কবরস্থান, এইখানে আপনার আমার সকলকেই যাওয়া লাগবে, না যাওয়া লাগবে না? লাগবে কিনা কোন? সবরকেই যেতে লাগবে। কবি বলতেছেন, अगर अपने मौत से कोई बशर नहीं, अगर अपने मौत से
कोई बशर नहीं सामन 100 बरस के हैं पल की खबर नहीं। মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, কখন মরে যাব, কিন্তু আগামী বছর কি খাবো, পরের বছর কি খাবো, এগুলি ব্যাংক ব্যালেন্স আমাদের আছে না নাই? আছে। কিন্তু এই মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য মহব্বতটা করা লাগবে কার সাথে? ইশকে হাকিকি আর ইশকে মাজাজি, দুইটা মহব্বতের দুটি ধরন। একটা হচ্ছে স্বাভাবিক মহব্বত। এই স্বাভাবিক মহব্বতের যে প্রবণতা, এগুলি স্ত্রীর প্রতি হয়, মায়ের প্রতি হয়, বাবার প্রতি হয়, সন্তানের প্রতি হয়। কিন্তু সকল মহব্বতের চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাসূলকে, তার থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা কখনো মুমিন হবে না, কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, মা বাপ, এমনকি নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মহব্বত হওয়ার জন্য জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? বিশ্বকবি বলছেন, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोहो कलम तेरे हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के साथे मोहब्बत करो, तारे ভালোবাসো। রাসূলকে যদি ভালোবাসো তাহলে কি হবে? তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম আমি আল্লাহ তোমার জন্য করে দেব। সুবহানাল্লাহ। তুমি আমার রাসূলের হয়ে যাও, আকাশ জমিন লৌহ কলম আমি তোমার জন্য করে দেব। রাসূলের সাথে মহব্বত করতে হবে। কেমনে মহব্বত করব? হুজুর তো বাইসে নাই। হুজুর বাইসে আছে? হুজুর যদি দুনিয়ায় বেঁচে থাকতেন তাহলে আমরা দাওয়াত দিতাম, ঠিক কিনা কন? দাওয়াত দিয়া বিছানার চাদর বিছাইতাম না, কইজাটা ছিঁড়া বিছাই দিতাম বসার জন্য। আহা, হুজুরকে দেখি নাই, বাচ্চা থাকলে কত খেদমত করতে পারতাম, কত মহব্বত করতাম। কিন্তু হুজুর তো বাঁচবেন না, তিনি তো চলে যাবেনি, তিনি বলেছেন আমি থাকবো না। কিন্তু আমাকে ভালোবাসার পথ আমি রেখে যাব। রাসূলকে কি আমরা ভালোবাসতে চাই নাকি বলেন? ভালোবাসতে চাই। ভালোবাসতে যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ভালো করে শোনেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমারই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। রাসূলের সুন্নতকে ভালোবাসো। আমরা সুন্নতকে ভালোবাসি না, লম্বা জামা পছন্দ হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। পৃথিবীর বুকে আমি তোমাদের বানাইছিলাম, তোমরা হবা পৃথিবীর মানুষের জন্য সাক্ষী। কি হবে? তোমরা হবা সাক্ষী, আর কিয়ামতে রাসূল হবে তোমাদের সাক্ষী। আহা, আমার আজ ওয়াজ করতে করতে মাঝে মধ্যে বুক ভেঙে যায়। আমার গোটা জাতির চরিত্র দেখে হতাশায় মন ভেঙে যায়। আমার মনে পড়ে মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ইসলামের কথা বলে বলে জীবনের শেষ মুহূর্তে এসে বলেছিলেন, 40 साल तक कब्रिस्तान में आजान दिया कोई मुर्दा जिंदा नहीं हुआ। 40টা বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম, একটা মুর্দাও জিন্দা হইল না। আমি তো মাওলানা শাহ আতাউল্লাহ বুখারীর জুতা টানার যোগ্যতাও রাখবো না, অত বড় আলেম।
কিন্তু এই জমিনে 36টি বছর চিৎকার মেরেছি, কোরআনের পক্ষে হাদিসের পক্ষে চিৎকার দিয়েছি, কিন্তু মুদ্রা চিন্তা হলো না। মানুষ আজ চরিত্রই যদি না থাকলো, হয় ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র যখন হারায় গেল, তার কাছে হারাবার আর কোন জিনিস বাকি নাই, সব শেষ হয়ে গেল। চরিত্র নাই, কিচ্ছু নাই। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এমন একটা জাতি হবে যেই জাতির কাছে নারীরা থাকবে নিরাপদ। আমাদের কাছে কি নারীরা নিরাপদ? বাংলাদেশে 3 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী ধর্ষণের হাত থেকে আজ রেহাই পাচ্ছে না। এবার দেখুন তো, রাসূলুল্লাহর যুগ দেখুন, টেলিভিশন নাই। এখন তো পার্লামেন্টে আমরা যদি কোনো কথা বলি, রেডিওর মাধ্যমে গোটা জাতি শুনতে পায়, ঠিক কিনা? টেলিভিশনের মাধ্যমে গোটা জাতি তা দেখতে পায়। দুনিয়া তো অনেক আগায় গেছে। এখন হয়েছে গোটা ওয়ার্ল্ড, হয়েছে গ্লোবাল ভিলেজ। গোটা পৃথিবী এখন একটা গ্রাম। গোটা পৃথিবী কি একটা গ্রাম। যখন খুশি যেখানে খুশি আপনি কথাবার্তা বলতে পারেন, দেখতে পারেন, সবই করতে পারেন। এত সব অগ্রসর হয়েছে পৃথিবী। সুতরাং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তৈরি করেছিলেন, সেই উদ্দেশ্য আজ আমরা কার্যকরী করতে পারছি না। আমাদের যুগে বিজ্ঞান চরম উৎকর্ষ লাভ করেছে, কিন্তু রাসূল যে যুগে ছিলেন রেডিও নাই, টেলিভিশন নাই, ফ্যাক্স নাই, টেলেক্স নাই, ইমেইল নাই, ইন্টারনেট নাই, ছিল কিছু? একটা প্রেস পর্যন্ত নাই। সেই যুগে আমার রাসূল জাদু করিয়া গোটা জাতির চরিত্র ভালো বানাই দিলেন। এইরকম নাউযু বিল্লাহি মিন যালিক। গোটা জাতির আমূল পরিবর্তন এনেছিলেন কি দিয়ে? দেখেন সমাজটা কি হয়ে গেল, কি হয়ে গেল। রাসূলুল্লাহর যুগ, এক সুন্দরী যুবতী, তরুণী তন্নি, এই যুবতী মহিলা যাচ্ছে আত্মীয়র বাড়ি। যেতে যেতে পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো, আরে কেন বেরোলাম? এখন যদি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার ইজ্জত আর বাঁচবে না। ভয় কলিজা ছটফট করতেছে। ওই যে একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। রাত হয়েই গেছে। মহিলা দেখতে পাচ্ছে একটা সুন্দর সুদর্শন যুবক ওই মরুভূমির ভিতরে, তার দিকেই আগায় আসতেছে। কি সর্বনাশ! মহিলা ভাবলো, আমার সোনাদানা আছে তা তো যাবেই, আর জীবনের সারা জীবনের সঞ্চিত লালিত আব্রু, ইজ্জত, সম্ভ্রম আজ ধুলায় ধূসরিত হয়ে যাবে। মহিলা আত্মরা হয়ে মাটির উপরে বসে পড়ছে। যুবকটি আস্তে আস্তে করে ঠিক মহিলার সামনে এসে দাঁড়িয়েছে। নির্জন মরুভূমি, কোথাও কোনো লোক নাই। যুবক যুবতীর চোখের দিকে তাকায় বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি ভয় পেও না। তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে পাহারা দিয়ে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নিরাপদে তোমারে পৌঁছায় দেবো, আমি তো মুসলমান, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে। আজ মুসলমানের দুশ্মন মুসলমান, নারীর সত্যের দুশ্মন মুসলমান, মানুষের জীবনের দুশ্মন মুসলমান। সেই ইসলাম হারাই ফেলেছি। সেই ইসলাম কই? সেই মুসলমান কই? সেই ইসলাম, সেই মুসলমান আবার কি ফিরে পেতে চাই? ইনশাআল্লাহ না, চাই বলে মনে হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিঃসন্দেহে আমি রব্বুল আলামিন কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য নিজেরা পরিবর্তনে সচেষ্ট না হয়। আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা নাযিল করবেন না। ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরাই সচেষ্ট হতে হবে, নিজের চরিত্রকে ভালো বানাতে হবে। আখলাক, আখলাক, আখলাকের মেয়ার, আখলাকের মানদণ্ড, চরিত্রের মানদণ্ড শেক্সপিয়ারের কাছে পাওয়া যাবে না, হেগেলের কাছে পাওয়া যাবে না, ডারউইনের কাছে পাওয়া যাবে না, রবীন্দ্রনাথের কাছে পাওয়া যাবে না, সূর্য সেনের কাছে পাওয়া যাবে না, হেগেলের কাছে পাওয়া যাবে না, রুশোর কাছে পাওয়া যাবে না, ভলটারের কাছে পাওয়া যাবে না, মার্কসের কাছে পাওয়া যাবে না, লেনিনের কাছে পাওয়া যাবে না। চরিত্রের মানদণ্ড সর্বকালের সর্বযুগের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের একটাই মানদণ্ড। এই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেট দেয় নাই, কোন চেয়ারম্যান দেয় নাই। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়ে দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উন্নত শ্রেষ্ঠ চরিত্রের আধার ও নবী, চরিত্রের উপরে আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। চরিত্র কারে বলে, চরিত্র কাহাকে বলে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 8.5 বছর বয়সের সময় হুজুরের খেদমত শরীফে এসে হাজির হয়েছেন। খাদেম, কি সৌভাগ্যবান কিশোর! 8.5 বছরে হুজুরের খাদেম। হুজুর পানি এনে দেয়, জুতো জোড়া ঠিক করে দেয়। আহা! হযরত আনাস হুজুরের খুব প্রিয় ছিলেন। হযরত আনাস বলেন, 8.5 বছর বয়সের সময় হুজুরের খেদমত এসে হাজির হলাম। একটানা 10টি বছর পর্যন্ত হুজুরের খেদমত করেছি। একটা দিনের জন্য আল্লাহর নবী আমারে চোখ রাঙ্গাইয়া হুকুমের স্বরে কোনদিন একটা ধমক দেন নাই, ধমক দেন নাই আমাকে। 10 বছরের ভিতরে এটা হয়নি। আহা, কি চরিত্র! যে চরিত্র দেখে বাইয়িনাত, নবীদেরকে আল্লাহ পাক বাইয়িনাত দান করেন। সে বাইয়িনাত কি? সে বাইয়িনাত হচ্ছে নবী কপালের উপরে লেখা থাকে না, চরিত্র দেখেই বোঝা যায় সাধারণ মানুষ না, নবী। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ নয়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর যখন বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবী বানাইছেন, তুমি আমার উপরই মানানো আর এক আল্লাহকে মানো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মুহূর্ত দেরি করলেন না, বিনা বাক্য ব্যয়, বিনা প্রশ্নে মা খাদিজা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি দিয়া সর্বনাশ করছেন। ঠান্ডা, আরে তো ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা, আপনার মা, গোটা দুনিয়ার সমস্ত মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন বলছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা, অবশ্যই আপনি আল্লাহর নবী। দেখছেন কথা, শুনছেন? অবশ্যই আপনি আল্লাহর নবী, আমার কোন সন্দেহ নাই। কারণ বিগত 25টি বছর আপনার মধ্যে যে চরিত্র দেখছি, এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। হযরত খাদিজার যে অবদান রাসূলের প্রতি, জাবালে নূর যেখানে প্রথম ওহী নাযিল হয়, সেই গুহার মধ্যে আমি ঢুকছিলাম। বহুত কষ্ট উঠতে, অনেক উঁচা পাহাড়, অনেক উঁচা। পাহাড়ের উপরে উঠলে নিচে মানুষগুলো ছাগলের মতো দেখা যায়।
তাহলে বোঝেন যে কত উঁচা পাহাড়। ওই গুহার মধ্যে ঢুকে কেন যেন, গুহায় তো ঢুকছি সেই গুহায় যেখানে আমার হুজুরের উপরে ওহী নাজিল হয়েছে, ওই গুহাটার মধ্যে ঢুকে ওখানে 2 জন মানুষ বসতে পারে, গুহাটা এতটুকু। কেন যেন আমার প্রথমেই তো হুজুরের কথা মনে আসা উচিত, হুজুর এখানে বসছিলেন, এইরকম বসছিলেন। ওই গুহায় ঢুকে কেন যেন সর্বপ্রথম আমার মনে উঠল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আমার মন বলল, আহারে, আমি একটা পুরুষ মানুষ, আর তখন আমার স্বাস্থ্য ভালো ছিল আলহামদুলিল্লাহ, 20 বছরের ডায়াবেটিস রোগী আমি, তখন স্বাস্থ্য ভালো ছিল। সেই ভালো স্বাস্থ্য থাকাকালীন এই পাহাড় বাইয়া ওই পর্যন্ত উঠতে আমার মনে হয়েছিল যেন আমার উরু ফেটে যাবে, আমি পারবো না, পড়ে যাব। আমার তখন মনে হলো আমি পুরুষ মানুষ, আমার জানের উপর থেকে যাচ্ছে কষ্ট, আর আমার মা খাদিজাতুল কুবরা প্রত্যেকটা দিন কাফেরদের চোখ এড়াইয়া এড়াইয়া রাসূলের জন্য খাবার নিয়ে আসতেন এই পাহাড়ের। আমাদের মা হযরত খাদিজা খাবার নিয়ে যাচ্ছে, হাদিস শরীফে এসেছে, হযরত জিবরাইল হুজুরের সঙ্গে কথা বলছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বিদায় হই, কারণ আমি দেখতে পাচ্ছি খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, আমি বিদায় হই। কিন্তু খাদিজা যখন আপনার কাছে আসবে, খাদিজাকে জানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার মাধ্যমে হযরত খাদিজারে সালাম জানাইছে। আল্লাহ সালাম জানাইছে, কি সোজা কথা? এটা কি সহজ কথা? খাদিজাকে বলবেন আল্লাহ তাকে সালাম বলেছেন। আল্লাহর সালামটা বলিয়া আমি জিবরাইল আমার সালামটাও খাদিজাকে বলে দিবেন। হযরতে খাদিজা হাঁপাতে হাঁপাতে খাবার নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছে। হুজুর তাকে বসতে দিয়ে বলছেন, খাদিজা গো, আজকে তো তোমার জন্য দারুণ সুখবর আছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাসীর জন্য কি সুখবর? হুজুর বলছেন, খাদিজা, এইমাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেল। জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। হযরত মা খাদিজা বাচ্চা শিশুর মতো দুঃখে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো ধন্য হয়ে গেছে, আমার নারী জন্ম তো ধন্য হয়ে গেছে, আল্লাহ আমারে সালাম বলছে। তবে হে রাসূল, আল্লাহর সালামের জবাব কেমনে দেয় তা তো আমি জানি না। আমাদের মা কত বুদ্ধিমতী, তিনি বলতে পারতেন যে জিবরাইল আবার আসলে আমার ওয়ালাইকুম সালাম করে দিলেন, তা বলেন নাই। কত বুদ্ধিমতী আমার মা। মা বললেন, হে রাসূল, আল্লাহর সালামের জবাব কেমনে দেয় আমি তো জানি না, আপনি আমার হইয়া আল্লাহর সালাম যেমনে দিলে হয় সেইভাবে পৌঁছাই দিয়ে। আমার রাসূল হযরত খাদিজা বেঁচে থাকতে আর বিবাহ করেন নাই, কিন্তু মদিনা যাওয়ার পর হযরত খাদিজা যখন ইন্তেকাল করলেন, মদিনা যাওয়ার অনেক আগে, হযরত আয়েশা বলছেন, হুজুর তো আমার কাছেই ঘুমানো ছিলেন, রাত তো অনেক হয়ে গেল, কিন্তু হুজুর কি দেখি না, হুজুর গেলেন কই? আমার পাশেই তো শোয়া ছিল, আশেপাশে খুঁজলাম, দেখি না। মসজিদে নববীর ভিতরে জান্নাতের টুকরার মধ্যে গিয়ে দেখি হুজুর মোনাজাত করতেছেন, আমি পিছনে হাত উঠাইলাম। হুজুর মোনাজাতের ভিতরে বিভিন্ন কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর নবী দোয়ার মধ্যে বললেন, রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান তার মায়ের চিনবে না, বাপে তার ছেলের পরিচয় দিবে না, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারাইয়া না যাই। মুনাজাত শেষ করার পর মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটার কথা আপনি আজও বলতে পারেন না? এই বুড়ির মরার পর তো আপনি আরো সুন্দরী মেয়ে বিয়ে করেছেন, এই বুড়ির কথা কেন এত মনে পড়ে? আল্লাহর নবী বলেন, আয়েশা, খাদিজা সম্পর্কে এমন কথা আর কোনদিন তুমি আমারে শোনাবা না। কারণ হলো
তোমরা সবাই আমার সুদিনীর স্ত্রী। আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন তামাম মক্কা নগরীতে মুহাম্মদের পা রাখার জায়গা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে তো রান্না বান্না তেমন হতো না। আহা, বিশ্ব নবী। হযরত আয়েশা দুঃখ করে বলতেন, রাসূলুল্লাহ শাহানশাহ, বাদশাহ, দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা জামা ছিল না যে জামাটা আমি ভাঁজ করে রাখবো আর রাসূলুল্লাহ কোথাও গেলে পরে ভাঁজ করা জামাটা গায়ে দিব, এরকম একটা জামা ছিল না। মাসের পর মাস চলে গেছে, চুলায় আগুন জ্বলে না। মাঝে মধ্যে যদি মাঝে মধ্যে যদি উট, ভেড়া, ছাগল কেউ হাদিয়া দিত, তো এইগুলি জবাহ করে সকল স্ত্রীদের ঘরে ভাগ করে দিয়ে হুজুর কিছু গোশত একটা পটলার মধ্যে বান্ধিয়া মদিনা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন। খাদিজার কোন বান্ধবীর খবর যদি পাওয়া যায় তাকে দিয়ে আসবেন। এত ভালোবাসতেন। কারণ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনশালিনী, বিত্তশালিনী, বুদ্ধিমতী, এই বিশ্বের শ্রেষ্ঠ মহিলা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উত্তম মহিলা আর নাই। জীবনের সমস্ত সম্পদ উজাড় করে রাসূলের কদম মোবারক উৎসর্গ করে দিয়েছে। চরিত্র কাকে বলে? চরিত্র কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চরিত্রের উৎকর্ষ। চরিত্রকে পরিপূর্ণ করেছেন পৃথিবীর বুকে। এই জন্য পৃথিবীতে নেতা তো আপনি যারে খুশি মানতে পারেন, তোমার নেতা আমার নেতা জামল্লাই তাই কইতে পারেন, আপনার খুশি। যারে খুশি আপনি নেতা হিসেবে বরণ করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু মাথা ঠান্ডা করুন, কোন ভয়ে চিন্তা করুন এই বিশ্বের মানুষের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, কালো মানুষের জন্য, সাদা মানুষের জন্য, নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত বিশ্ব মানবতার সপক্ষে কণ্ঠস্বর পৃথিবীতে তো একটাই, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নারীদের যখন কিছুই সম্মান ছিল না, নারীর যখন কোনো মর্যাদাই ছিল না, মেয়ে হইছে মুখটা কালো হয়ে যেত। কোরআন শরীফে আছে, মেয়ে হইছে খবরটা শুনলেই মুখটা কালো হয়ে যেত বাপে, মনে হতো যেন বিনা মেঘে বজ্রপাত হয়েছে। আরব দেশের সন্তানগুলি আমাদের মতো এরকম কালো কালো নাকি? গোলাপের পাপড়ির মতো সুন্দর চেহারা। আহা, এই বাচ্চাগুলারে নিয়ে আছাড় দিয়ে মারি ফেলাই দিত। অপরাধ কি? মেয়ে জবাই করত, জীবন্ত কবরে চেপে দিত। আল্লাহ পাক বলছেন, বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই বাচ্চাগুলির মারি ফেলাও। আহা, নারী জাতির যখন কোন সম্মান নাই, নারীর যখন কোন মর্যাদা নাই, স্বামীর সম্পত্তি, পিতার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তিতে অধিকার নাই, জমি জমা কেনা বেচার অধিকার নাই, নিতান্ত কৃত দাসী, আর হলো পুরুষের জন্য উপভোগের সামগ্রী। এই অবস্থা যখন নারীর ছিল, সেই সময় আমার নবী বললেন, কোন ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর রহমতের ফেরেশতা ঘরের মধ্যে নাজিল হয়ে যায়। ছেলে হলে রহমতের ফেরেশতা আসে, এরকম হাদিস জানা থাকলে আমারে শিখাই দিন। ফেরেশতা এসে কন্যা সন্তান তার মাথায় হাত বুলায়, মাথায় হাত বুলায়, আর বলে, এই মেয়েটাকে যদি কেউ যত্ন করে, আদর করে, স্নেহ করে, দিন শিখায়, ঈমান শিখায়, তাকে সৎপথস্থ করে, তাকে সাহায্য করে, আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত তার উপরে থাকবে। মেয়ের যখন কোনো সম্মান নাই, সেই যুগে মেয়েকে এভাবে সম্মান দিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন, যখন বিদেশে যাবে, বাজারে যাবে, খালি হাতে ফিরবা না,
যা পারো কিছু একটা কিনে নিয়ে আসবা, উপহার সামগ্রী। বাড়ি এসে আগে দেবা ছেলেরে, নাকি না আগে দেবা মেয়েকে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমার দেশের মানুষ নামক কিছু পশু আছে, আমি এই শব্দ ব্যবহার করার জন্য দুঃখিত, যে সমস্ত পুরুষগুলি তার বউ মেয়ে হয়েছে শুনে বউর সাথে কথা পর্যন্ত বলে না, মুখ কালো হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞেস করে, তুমি না বলছিলে তোমার স্ত্রীর বাচ্চা হবে, তা কত মাস হয়ে গেল কোনো খবর টবর দিলে না? বলছি কি খবর দেবো, হয়েছে একটা মেয়ে, সেই জন্য আর বলি টলি নেই। এগুলি মানুষ নয়, জানোয়ার। এগুলি কি জানোয়ার? পশুর চাইতে নিকৃষ্ট, অংশে কম নয়। বিশ্বনবীর কলেমায় সাড়া দিয়ে, আল্লাহ দ্বীনের জন্য সাড়া দিয়ে সর্বপ্রথম মক্কা নগরীর বাড়িগুলি যার রক্তে লাল হয়েছে, শাহাদাতের রক্তে, তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিলেন তিনি একজন নারী। সুবহানাল্লাহ। একজন মহিলা জীবন দিয়েছেন ইসলামের জন্য প্রথম। সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে তো ফেরাউন হয়েছে, পুরুষের মধ্যে তো নমরুদ হয়েছে, পুরুষের ভিতরে তো হামান হয়েছে, আবু জাহল হয়েছে। নারীর ভিতরে ফেরাউন, হামান, নমরুদ হয় নাই। এই নারীকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, এই নারীকে সম্মান দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ফাতেমাকে এত ভালোবাসতেন। একদিন মসজিদে নববীতে হুজুর বসে আছেন, মুখ মলিন, সাহাবায়ে কেরাম সাহস পাচ্ছেন না কথা বলতে, হুজুরের মুখ মলিন। কিছুক্ষণ পর হুজুর হযরত ফাতেমার ঘরে ঢুকলেন, কিছু সময় পরে বেরিয়ে এলেন, মুখে হাসি। হযরতে সাহাবায়ে কেরাম তাদের মনগুলি হালকা হয়ে গেল। তারা বললেন, হুজুর আমরা বিরাট একটা বিপদ থেকে যেন বেঁচে গেলাম, আমরা খুব ঘাবড়ে গেছিলাম। হুজুরের মুখ মলিন দেখে আমাদের কলিজা তো ভেঙে গেছিল। হুজুর আপনার মুখ কেন মলিন হয়েছিল? আমার ঘরের মধ্যে ঢুকে যখন বেরোলেন তখন আপনার মুখে হাসি দেখলাম, আমরা তো বুঝি নাই কিছু। হুজুর বলছেন, ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, ওদের মধ্যে, বুঝছেন তো, হযরত ফাতেমা, হযরত আলী, স্বামী স্ত্রীর মধ্যে হইতেই পারে, ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। আমি খুব ব্যথা পাচ্ছিলাম, আমি ভিতরে গিয়ে দুজনকে পাশে বসায়া মিলমিশ করে দিয়ে আসলাম। ওরা এখন হাসি খুশিতে আছে দেখে আমার মনটা ভরে গেছে। হুজুর বলছেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সেজন্য আমাকেই ব্যথা দিবে। নারী জাতির ইজ্জত সম্মানকে আল্লাহর নবী কোথার থেকে কোথায় তুলে দিলেন। তারপরে যখন এই মেয়ে যখন মা হয়ে গেল, মর্যাদা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, হে নবী খেদমত করবো কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। পিতার চাইতে 3 গুণ বেশি মর্যাদা রব্বুল আলামিন মায়ের বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী 3 গুণ বৃদ্ধি করে দিলেন পিতার চাইতে মায়ের মর্যাদা। এই জন্য আমি বলি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আমাদের পায়ের তলে কি? আর ওরা মা, মহিলারা আমাদের মায়ের জাতি। মহিলারা আমার কিসের জাতি? আমাদের মায়ের জাতি। ওই মায়ের জাতির পায়ের তলে জুতা নয়, আল্লাহ জান্নাত। মায়ের জাতি, ওর পায়ের তলে আল্লাহর জান্নাত। মাকে ভালোবাসবেন, মাকে সম্মান করবেন, মহব্বত করবেন, মাকে হাদিয়া দিবেন। এই শীতের দিনে কি অবস্থায় আছে খোঁজ খবর রাখবেন। মা যদি খুশি হয়ে যায়, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মা বাপ যে সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান। মা বাপ যদি কোন সন্তানের উপরে নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যান। কোন পীর সাহেবের দোয়া, কোন মাওলানা সাহেবের দোয়া কবুল হবেই গ্যারান্টি নেই, হইতেও পারে নাও হতে পারে, আল্লাহর ইচ্ছা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত করেছেন। 3 জনের দোয়া কবুল হবেই। তার মধ্যে একজন হচ্ছেন মুসাফির,
প্রবাসে যিনি জীবন কাটান, প্রবাসে আছেন মুসাফির, কসরের নামাজ পড়তে হয়, তার দোয়া কবুল হয়। আবার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, তার দোয়াও কবুল হয়ে যায়। আবার যদি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে যায়। মা বাপের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নারীর সম্মানকে, ইজ্জতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে গোটা বিশ্বের মধ্যে উঠায় দিলেন। আজ আমি সব জায়গায় বলি, আজও বলি, আমার দেশের নারীরা কাদের খপ্পরে পড়ে এইসব কথা বলে? দেহ আমার, সিদ্ধান্ত আমার। কিসের বর, কিসের বর, কিসের ঘর, যা খুশি তাই কর। কারা বুদ্ধি দিল আমার মা বোনদেরকে? কারা সর্বনাশটা করলো? আপনার দেহ, আপনার সিদ্ধান্ত। তাদের আরওয়াজ বলে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত করেছি এর মধ্যে থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, হায় আল্লাহ কোন হালতে আছে জানি না, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির রহমহুমা কামা। থাকতে পারি, জুয়ারি থাকতে পারি, কত রকমের গুণাগারী মাহফিলে থাকতে পারে, থাকা স্বাভাবিক, হায় আল্লাহ। কিন্তু আমরা জানি এই মাহফিলের ভিতরে আল্লাহ আর ওলিয়াও আছে, আলেম আছে, হাফেজ কোরআন আছে। আল্লাহ আমরা জানি ধান যারা বিক্রি করে, ভালো ধানের ভিতরে চিটাগুলিও বিক্রি হয়ে যায়। বেগুন যারা বিক্রি করে, বিক্রি করতে করতে ভালো বেগুনের সাথে পোকা বেগুন গুলিও বিক্রি হয়ে যায়। হায় আল্লাহ, আজকের মাহফিলে আমরা যখন মনে করাছি তোমার ওইদেরকে নিয়ে আগে বলা মানে আমরা হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সকলের সাথে আমাদের গুনাহগার গুলিও তুমি কবুল করে না। রব্বুল আলামিন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন 3000 বছর বসে তোকে কত কাফিররা রেখেছে, কত অবিশ্বাসীরা রেখেছে, কায়েতে পাথর মেরেছে, ওহদে ডাক্তার গরম শহীদ করেছে। আমরা নবীকে দেখি নাই 3000 বছর বসে পরে 1400 বছর পরে 3000 মাইল দূরে বাংলার জমিনে আমরা এসেছি, নবীর নাম শুনেছি, নবীকে দেখি নাই। আল্লাহ তুমি মেহেরবানি করে তাম জিন্দেগির ভিতরে অন্তত একটা রাতে তুমি পাকের সঙ্গে আমাদের খাবের জিয়ারতটা করে দিও। আর আমরা যাদের হাজ করে নাই, হজে যাওয়ার জন্য দিলে বড় আশা আছে, গরিব মানুষ যাইতে পারে না। প্রতি বছর মানুষ যখন হজে যায়, গরিবরা হাজির কাছে গিয়ে বলে বলে ভাই মদিনায় তো যাইতে পারলাম না, তুমি যখন মদিনায় যাবে রাসূলুল্লাহ আবার সালামটা বলে দিও। আয় আল্লাহ, এই ধরনের যত গরিব মানুষ আছে হজ করতে যেতে চায়, আল্লাহ তুমি দয়া করে তাদের সকলকে হজ করার তৌফিক দিয়ে দিও। তাম পৃথিবীর বুকে মুসলমানেরা তারুণ নির্যাতনের মধ্যে আছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বসনিয়ার মুসলমানদের সাহারা হয়ে যাও। ভারতের কাফের সরকারের হাত থেকে মুসলমানদের বাঁচাও। আল্লাহ গোটা ভারতকে মসজিদ যেমন করে যারা ভেঙেছে, ওই দেয়াগুলির কারণে গোটা ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দাও। কাশ্মীরের মুসলমান
ইসলামী আন্দোলন করে ছাত্রদের মাঝে, যুবকদের মাঝে যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহ ইসলামের কথা যারা বলে সবাইকে কবুল করেন না। সকল সরকারকে আজকে এদের কথা বলবা তুমি আমাদের দোয়া আমাদের দোয়া কবুল করো না। আপনাদের এই পবিত্র মোনাজাতের মধ্যে আমি আপনাদের খালেদ ছোট্ট ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। একটা মারাত্মক ওষুধ আমার মধ্যে কাজ করে, দোয়া করেন এই ওষুধটা যেন কোরআনে কারীমের খেদমতের জন্য বাধা বা অন্তরায় হয়ে না দাঁড়ায়। যতদিন বেঁচে আছি কোরআনে কারীমের খেদমত যেন করতে পারি। এই জন্য যে কণ্ঠস্বর দরকার, এই জন্য যে স্বাস্থ্য দরকার, আল্লাহ তার জন্য দয়া করে তার গোলামকে দান করে দেন। বাংলাদেশে যত পীর সাহেবদের যারা আছে সমস্ত পীর সাহেবদের হায়াত দারাজ করে দেন, সমস্ত আলেমদের হায়াত দারাজ করে দেন, সমস্ত আলেম এবং মুফাসসিরদের হায়াত দারাজ করে দেন, মুহাদ্দিস মুফতিদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাদের সকলকে তুমি এক ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আলেমদেরকে পীর সাহেবদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও। তারা তুমি এক হয়ে গোটা জাতিকে সহিহ রাস্তায় রেখে দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আজকে এই কথা তুমি দয়া করে ফেরত দিও না। তুমি আমাদের মোনাজাত কবুল ফরমাও। আল্লাহ আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাতেছি যে আমরা যা বলছি তুমি সব কবুল করে নিয়েছি। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله